গুরুদেব, কি ব্যাপার গুরুদেব, এত মনোযোগ দিয়ে কোনো পুজো করছেন নাকি? আমার জন্য কি কোনো সমস্যা হয়েছে? না, পুজো শেষ হয়ে গেছে। আপনি আপনার পুজো করে আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনার এই উপকার আমি আজীবন ভুলব না। আমাকে আমার শক্তির পরীক্ষা করার দরকার ছিল। তাছাড়া ওই দেবীকে আমি আর একবার হারাতে চেয়েছিলাম। ওইটার জন্য সঠিক সময়ে গ্রহণটা হয়ে আমাকে সাহায্য করল। শিবানীর অবস্থা এখন একটা ডেড বডির মতন হয়ে যাবে। এর থেকে নিজেকে সামলাতে অনেক সময় লাগবে ওর। শত্রুকে একদমই ঠিক হতে দিতে নেই আদি। এই জন্যেই এই পুজো করেছি। এটাকে শত্রুনাশ পূজা বলে। এই পুজো আমি খুব ভালোভাবেই করতে পেরেছি। এই মুহূর্ত থেকে শিবানীর বুদ্ধি ঠিকভাবে কাজ করবে না। ওর কোনো বুদ্ধি, ওর কোনো অনুভব, কোনো কিছুই আর কাজে আসবে না। ওর প্রত্যেকটা নির্ণয় এবার থেকে ভুল হবে। শত্রুদের জন্য তো বটেই, আত্মীয়দের সাথেও ওর ব্যবহার একদম ঠিক থাকবে না। বাড়িতেই শুধু ওলট পালট হতে থাকবে। এর ব্যবহার সবার জন্য খুব খারাপ হবে। সবাইকে চমকে দেবে। ওর সঙ্গে কেন এরকম হলো? তাছাড়া কেউ বুঝতে পারবে না ও কেন এমন করছে। ইদানিং ওর খুব খারাপ পরিস্থিতি আসতে চলেছে। তুই কোনো কিছু করতে চাইলে সেটা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তুই যাতেই হাত দিবি সেটাই তোর সোনা হয়ে যাবে। জিত তোর নিশ্চিত। যা হারিয়েছে সেটা ফিরে পাবি আদি। এটাই সঠিক সময় আদি। হ্যাঁ, আপনি যখন বলেছেন তখন এটাই যথেষ্ট। আপনি যা চাইবেন আমি দেব গুরুদেব। আমার বস্তুগুলো পাবার কোনো আশা নেই। আমার শক্তি আমার সম্পত্তির মতো। টাকা আমার কাছে একদমই তুচ্ছ। আমার চাহিদা অন্য আছে। সময় এলে তোকে বলবো। আমার বেশি কিছু লাগবে না রে। ওইটা পুরো করলেই সন্তুষ্ট আমি। ঠিক আছে গুরুদেব, যা বলবেন করব। আমি এই পুজো করার পরে আমার শক্তি একটু কমেই গেছে। সেটা এবার আবার ফিরে পাবার জন্যে আমাকে ধ্যানে বসতে হবে। আমি ধ্যানে এবার একলাই বসতে চাইছি। তুই এবার যা। ঠিক আছে গুরুদেব। দিদি, আজকে শুক্রবার, তাই দেবী মায়ের পুজো হবে। পুজোর সব ব্যবস্থা হয়ে গেছে। তুমি এসো, প্রদীপ জ্বালাবে। কি হলো দিদি? কি হবে? বাড়িতে পুজো হবে, কর্পূর জ্বালাতে হবে। আজকের পর থেকে এই বাড়িতে কোনো রকম পূজা পাঠ হবে না। ঠাকুর ঘরে যা যা আছে সবকিছু এক্ষুনি তুলে আনো আর বাইরে ফেলে দাও।
দিদি, তুমি এইভাবে কেন কথা বলছো? দেবী মায়ের পুজো করতে হবে গো। কেন করতে হবে পুজো? শিবানী, কেন এইভাবে কথা বলছো? উনি কি করেছেন আমাদের জন্য? আমার মেয়ে উমা কি অপরাধ করেছিল? এই জমিদার পরিবারে জন্মগ্রহণ করে গোটা সাম্রাজ্যই দেখার কথা ছিল আমার মেয়ে উমার। অল্প বয়সেই তোমাদের দেবী মা ওকে কেড়ে নিল। আমার মেয়েকে যে রাক্ষসরা খুন করেছে, তোমাদের দেবী মা তাদের কি শাস্তি দিয়েছে? এখনো পর্যন্ত আমার মেয়ে মুক্তি না পেয়ে অতৃপ্ত আত্মা হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। ওদের এভাবেই ছেড়ে দিল তোমাদের দেবী। কোন এক মহিলাকে আমাদের বাড়িতে পাঠিয়ে তোমাদের বাড়িতে দেবী অবতার নেবে, তার জন্য তুমি তৈরি থাকো মা। অনেক বাধা আসবে, তোমাকে পরীক্ষা দিতে হবে, এরকম কত কথা বললো। এইসব অনেক সহ্য করলাম আমি। আমার গর্ভ থেকে ওই বাচ্চা জন্মাবে বলে কত আশা করেছিলাম, কিন্তু তোমাদের ওই দেবী আমার থেকে সেই সুযোগও কেড়ে নিল। রাস্তার মাঝে কতগুলো গুন্ডা আমাকে আহত করে